ঘটবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে 20 দিনে পালাতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ, সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে। কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে, ব্যাংকগুলি সব ফোকলা বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে গভর্নর বলছেন 7 থেকে 9টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা। এই ব্যাংক লোপাট, এই যে প্রকল্পের নামে 1 টাকা যেখানে খরচ হওয়া দরকার 50 টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিচ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের শান্ত রাখছে। এই হচ্ছে লুটেরাদের ষড়যন্ত্র। ঘুষ, তদবির, নিজের লোক নিয়ে নাও, এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখড়া তৈরি করেছে। আমরা আগামী দিনের বাংলাদেশে ঘুষবিহীন, দুর্নীতিমুক্ত, তদবিরমুক্ত চাকরি চাই। বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকব। আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই, রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই। এই যে আপনারা দাবি তুলেছেন পে স্কেলে যে তীব্র বিরাট বৈষম্য, এই বৈষম্য চলবে না। কর্মকর্তারা অনেক বড় শতাংশে তাদের বেতন বৃদ্ধি হবে, কর্মচারীদের বেতন অনেক কম শতাংশে হবে। এইটা চলবে না। সবাইকেই খেয়ে পরে বাঁচতে হয়, সবারই পরিবার আছে। সেই জায়গা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বলবো আগামী দিনে বেতন বৃদ্ধি অবশ্যই সুষম এবং ন্যায্য হতে হবে। একটা অভিন্ন পদ্ধতিতে আসা দরকার, যাতে করে যোগ্যতার ভিত্তিতে সবাই বিভিন্ন চাকরিতে নিয়োগ পায়। ঘুষ, তদবির, নিজের লোক নিয়ে নাও, এইভাবে তারা একটা চরম নৈরাজ্য দুর্নীতির আখড়া তৈরি করেছে। আমরা আগামী দিনের বাংলাদেশে ঘুষবিহীন, দুর্নীতিমুক্ত, তদবিরমুক্ত চাকরি চাই। আমাদের তরুণ প্রজন্মরা যার যার যোগ্যতার মেধা অনুযায়ী যাতে বাংলাদেশের সমস্ত চাকরি ক্ষেত্রে চাকরি পেতে পারে, সেই একটি জায়গা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। কাজেই সংস্কার আমরা চাই। সংস্কারের বড় জায়গা হচ্ছে এই সরকারি কর্মকর্তা কর্মচারী যে বিপুল বিক্রমে কাজ করেন, সেইখানে সংস্কার আনা, যাতে দুর্নীতি যেভাবে আজকে জেগে বসেছে তার সুযোগ কাঠামোগতভাবে যেভাবে আছে সেটা বন্ধ করা যায়। দুর্নীতি বন্ধ করতে চাইব, আর আমাদের কর্মকর্তা কর্মচারীদের প্রয়োজনীয় বেতন দেব না। তা কি হয়? না খাইয়ে রেখে আপনি বলবেন যে আপনি দুর্নীতি করেন না। এইটা হচ্ছে আসলে বড় দুর্নীতি করার একটা ষড়যন্ত্র। যে বড় জায়গা আছে তিনি তো বড় রাজকীয় বড় বড় মাছ, রুই কাতলা, তারা দুর্নীতি করবেন। কিন্তু দুর্নীতিটা তারা সর্বস্তরে চান, একেবারে নিম্নতম পর্যায় পর্যন্ত দুর্নীতি যাতে ছড়িয়ে পড়ে। তাতে কি সমস্যা হয়? ওই পুরো প্রতিষ্ঠানে আর ন্যূনতম কোনো নৈতিক জায়গা থাকে না। আপনি যখন একজন কর্মচারী হিসেবে ধরুন আপনি 1000 টাকার দুর্নীতি করলেন, তারপরে যদি আপনার বড় কর্তা 1 লক্ষ কিংবা 1 কোটি টাকার দুর্নীতি করে, ওর বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক জায়গা আপনার থাকে না। পুরো প্রতিষ্ঠানটাকে ধ্বংস করার জন্য দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে দাও, তার মধ্য দিয়ে এই পুরো লুটে পুটে খাওয়ার ব্যবস্থাটা করো। কিভাবে তারা এই দেশটাকে লুটপাট করেছে, ব্যাংকগুলি সব ফোকলা বানিয়ে দিয়েছে। ইতিমধ্যে গভর্নর বলছেন
নতুন নিয়োগপ্রাপ্ত গভর্নর। আগেও তিনি এই ব্যাংক লোপাটের বিরুদ্ধে কথা বলেছেন। এখন তিনি যখন গভর্নর হিসেবে বসছেন, তিনি বলছেন 7 থেকে 9টা ব্যাংক অত্যন্ত ঝুঁকির মধ্যে আছে। আপনারা বুঝতে পারেন একটা দেশের অর্থনীতি কিরকম ঝুঁকির মধ্যে ফেলেছে এই লুটেরারা। এই ব্যাংক লোপাট, এই যে প্রকল্পের নামে 1 টাকা যেখানে খরচ হওয়া দরকার 50 টাকা সেখানে খরচ করে লুট করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, আর উপর থেকে চুইয়ে চুইয়ে কিছু নিচ পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে আপনাদের শান্ত রাখছে। এই হচ্ছে লুটেরাদের ষড়যন্ত্র। এর কাঠামোগত সংস্কার করতে হবে। আমরা সবাই মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমাদের সন্তানরা যাতে গর্ব করে বলতে পারে তারা ন্যায়ের পথে, তাদের পরিবার, তাদের পিতা মাতা তাদের ন্যায়ের পথে ছিলেন, সততার সাথে জীবন যাপন করেছেন এবং তারাও নিজেদের যোগ্যতা নিয়ে সেই মর্যাদা নিয়ে দাঁড়াতে পারে। দেশের এই 11 লক্ষ সরকারি কর্মচারীদেরকে বাদ দিয়ে কোনো সংস্কার হয় না। সুতরাং তাদের দাবিকে আমলে নিতে হবে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে আপনাদের। নানান ষড়যন্ত্র হচ্ছে, সাবোটাজ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শ্রমিকদের দাবি দাওয়া আছে, কিন্তু সব দাবি দাওয়াকে কাজে লাগিয়ে আবার একদল ষড়যন্ত্রকারীরা নানান রকম ষড়যন্ত্র করছে। কাজে 2 দিকে আমাদের খেয়াল রাখা দরকার। সরকার এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করছে। আমরা আপনাদের বলবো, ষড়যন্ত্রের মূলোৎপাটন করেন। পুরো প্রশাসন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যাতে দক্ষতা এবং কার্যকারিতার সাথে কাজ করতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করেন। বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে আমরা নীতি তৈরি করতে সচেষ্ট থাকবো। আমরা বাংলাদেশের জনগণের বৃহত্তর যে স্বার্থ, সেই অনুযায়ী রাষ্ট্রকে সাজাতে চাই, রাষ্ট্রের নীতিকে সাজাতে চাই। আসুন ঐক্যবদ্ধ হই, এমন ভাবে জনগণকে ঐক্যবদ্ধ করি, এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর সংস্কার করি, এমন ভাবে ভবিষ্যতের সরকার গঠনের প্রস্তুতি নেই যাতে সেই সরকার আপনাদের দাবি মানতে বাধ্য থাকে। অনেকেই বলেছিল এই ফ্যাসিস্ট সরকার নাকি কোনোদিনই পতন ঘটবে না। জনগণ ঐক্যবদ্ধ হলে 20 দিনে পালাতে হয়। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশ সকলের উন্নতির বাংলাদেশ, সকলের জন্য সুযোগের সমতার বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, এইটা বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রত্যেকের এমন মর্যাদা প্রতিষ্ঠা হবে যাতে প্রজন্ম থেকে প্রজন্ম, আপনাদের প্রজন্ম আপনাদের নিয়ে গর্ব করতে পারে। সেই জায়গা আমরা তৈরি করতে চাই। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।